17 বেজে গেছে। আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 93 ব্যাচের আজকে নবম ক্লাস, এবং আজকে ক্লাস টপিক হলো ডাটা এন্ট্রি লিড জেনারেশন উইথ ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো আজকের আমরা শিখব ডাটা এন্ট্রির আরেকটি টপিক, মানে লিড জেনারেশন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামক একটি টুল দিয়ে। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? যদি আমাদের মনে থাকে, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে লিঙ্কডইন নামক একটি সোশ্যাল মিডিয়া সাইট থেকে কিভাবে লিড জেনারেশন করতে হয়। লিড জেনারেশন কি অনেকে মেবি ভুলে গিয়েছেন। লিড জেনারেশন হলো যে আপনার ব্যক্তিগত তথ্য, আপনি যদি অন্য কারো ব্যক্তিগত তথ্য, নাম, ঠিকানা বা অন্য কোনো তথ্য যদি আপনার ক্লায়েন্টকে নিজের প্রয়োজনে বা অন্য কোনো দরকারে যদি ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে চান, সেইগুলো আর কি একত্রীভূত করে দিয়ে দেওয়াকে কি বলা হয়? লিড জেনারেশন আর কি বলা হয়। এতটুক কিন্তু আমরা কি বলছি? আমরা কিন্তু লিড জেনারেশন বলছি। আশা করি মনে আছে আমাদের লিড জেনারেশন কাকে বলে। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করতে হয়। আমি এটিও অ্যাড করেছিলাম যে লিড জেনারেশন শুধুমাত্র লিঙ্কডইনে হয় তেমনটি না, লিড জেনারেশন আপনি যে কোনো প্ল্যাটফর্মে করতে পারেন। আজকে আমরা শিখব যে অন্যান্য ওয়েবসাইটে কিভাবে, মানে অন্যান্য জায়গায় বা অন্যান্য ওয়েবসাইটে কিভাবে লিড জেনারেশন করা যায় সেটি আমরা শিখব। এখন অন্যান্য ওয়েবসাইট বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? আমরা যারা একটু ছোট ছিলাম বা 90s এর 1990 শতকে আমাদের যাদের 90s এর দিকে জন্ম হয়েছিল, তারা মনে হয় একটি বই দেখেছিলাম, যেখানে একটা ফোন বুকের মতো বই ছিল, যেখানে সব মানুষের নাম, তারপরে নাম এবং ঠিকানা লেখা থাকতো। এটা কি আমরা দেখেছিলাম? ফোন বুকের জায়গায়, যেখানে আমরা সবাই মিলে ছবি মানে ফোন করতে পারতাম, এরকম জায়গায় সবার রোল মোবাইল নাম্বার এবং ঠিকানা লেখা থাকতো। এটাকে আমরা কি বলতাম? ডাইরেক্টরি, ফোন ফোন ডাইরেক্টরি। ঠিক আছে। এক সময় কিন্তু আমাদের সবার কাছে মোবাইল ছিল না। আমরা লাইন দিয়ে ফোন করার জন্য লাইন ধরতাম। তো ওখানে একটা ডাইরেক্টরি ছিল এবং সেখান থেকে আমরা ফোন নাম্বার কালেক্ট করে নিতে পারতাম। ঠিক আছে, মনে করেন আপনার বিদেশের কোনো এক জায়গায় বা দেশের কোনো একটা জায়গায় আপনার ফোন নাম্বার লাগবে, আপনি ওখান থেকে ফোন নাম্বারটি কালেক্ট করে নিতে পারতেন। ঠিক আছে। দেশের যে কোনো একটি ইম্পর্টেন্ট জায়গার নাম বা মোবাইল নাম্বার কালেক্ট করা লাগলে সেখানে থাকতো। ঠিক আছে। ঠিক একইভাবে কিন্তু ওয়েবসাইটটির মধ্যেও কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন কোম্পানির অ্যাড্রেস, বিভিন্ন কোম্পানির অ্যাড্রেস এবং রোল নাম্বার, মোবাইল নাম্বার লেখা থাকে। বিভিন্ন কোম্পানির কি থাকে, বানান ভুল করছি, আমি একটা ইউজ করি, নোটপ্যাড ইউজ করি তাহলে বেটার হবে। বিভিন্ন কোম্পানির কি থাকছে? বিভিন্ন কোম্পানির মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস গুলো থাকছে। তো এই যে মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস গুলো যে থাকছে, এই ওয়েবসাইট গুলোকে কি বলছে? এই ওয়েবসাইট গুলোকে বলছে ডাইরেক্টরি সাবমিশন ওয়েবসাইট। ঠিক আছে। কি বলছে? ডাইরেক্টরি সাবমিশন ওয়েবসাইট। তো আজ আমরা লিড আইটি থেকে শুধুমাত্র দু তিনটি ডাইরেক্টরি সাবমিশন ওয়েবসাইটের সাথে পরিচিত করাবো আপনাদের পুরো কোর্সে, এবং পরবর্তীতে আপনারা নিজেদের তাগিদে আরো বেশি বেশি ডাইরেক্টরি সাবমিশন ওয়েবসাইটের সাথে নিজেরা পরিচিত হয়ে যাবেন। এখন যদি আপনি আমায় জিজ্ঞেস করেন, স্যার, ডাইরেক্টরি সাবমিশন সাইট পৃথিবীতে কয়টি আছে, তো আমি আপনাকে বলবো ইনফিনিট আছে। ঠিক আছে। মানে
গুনতে গেলে আপনি আর শেষ করতে পারবেন না, কারণ পৃথিবীতে অনেকগুলো আছে, ঠিক আছে? তো আমরা যেহেতু শুরু করছি, আমরা আজকের ক্লাসে প্রথম একটি ডায়েটরি সাবমিশন সাইট থেকে এর সাথে পরিচিত হব, ঠিক আছে? তো এই ডায়েটরি সাবমিশন সাইটের নাম কি? A to Z বুকমার্কিং, ঠিক আছে? তো এটি কি করে আমরা বুঝতে পেরেছি? এটি, এর মধ্যে তাহলে কি আছে? এর মধ্যে বিভিন্ন কোম্পানির মোবাইল নাম্বার, অ্যাড্রেস এগুলো থাকবে। আমরা তাহলে কি বুঝতে পেরেছি? এবং আজকে আমি এই ক্লাসটি নর্মালি দুই ধাপে নিয়ে থাকি। এক ধাপ হলো ইজি স্টেপ, ঠিক আছে? ইজি স্টেপ যারা আর কি নর্মাল ভাবে আর কি জেনে যায়, এবং এরপরে অ্যাডভান্স স্টেপ, ঠিক আছে? অ্যাডভান্স স্টেপে আমি আরো বেশি কিছু বলে থাকি। তো আমি ইজি স্টেপটি একটু পরে শেষ করে দিব। যাদের জানতে ইচ্ছুক তারা অতটুকু করেই চলে যেতে পারবেন, এবং অ্যাডভান্স স্টেপে আমি আরো কিছু অ্যাডভান্স কিছু বলবো। যারা জানতে ইচ্ছুক তারা থাকবেন, আর যারা জানতে না ইচ্ছুক তারা চলে যাবেন, ঠিক আছে? আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এখন আমরা A to Z বুক মার্কিং জিনিসটা আমরা বুঝার ট্রাই করি। তো আমরা তাহলে A to Z বুক মার্কিং ওয়েবসাইট এ আমরা যাব। তো ওয়েবসাইট সম্পর্কে আমরা সবাই অবগত আছি। তো আজকে আমরা কি কি করছি এগুলো আমরা সবই দেখি, ঠিক আছে? ইজি স্টেপে আমরা যাই। তো আমরা প্রথমে কোথায় যাব? আমরা প্রথমে গুগল ক্রোমে যাব, যারা ডেস্কটপ ইউজার, ঠিক আছে? এই জায়গায় আমরা ডেস্কটপ ইউজার এবং মোবাইল ইউজার কিন্তু একটু ডিফারেন্ট, ঠিক আছে? যদি আমাদের মনে থাকে, ডেস্কটপ ইউজার, আমরা গুগল ক্রোমে যাব। তারপরে আমরা A to Z বুক মার্কিং আমরা লিখব, কিন্তু তার আগে আমরা এক্সটেনশনটা ডাউনলোড করব। আর যারা মোবাইল ইউজার তারা কি করবেন? তারা মিসেস ব্রাউজার যেটা আছে সেটা ডাউনলোড করবেন। আশা করি আমাদের মনে আছে। তারা কি করবেন? তারা যারা মোবাইল ইউজার তারা এক্সটেনশনটা ডাউনলোড করবেন, আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তারপরে আমরা A to Z বুকমার্কিং এ .com এ যাব। ওকে, এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা এটুকু আগে কমপ্লিট করি। তো আমরা যেহেতু পিসিতে আছি, আমরা পিসিটুকু আগে কমপ্লিট করি, পরবর্তীতে আমরা মোবাইলের জন্য ট্রাই করব। তো আমরা প্রথমে কোথায় যাব? আমরা এখান থেকে যাচ্ছি, গুগলে যাই। গুগলে যাওয়ার পরে আমরা প্রথমে কোথায় যাব? আমি একটু, আমাকে টাইম দেন, দেখি আমার ইনস্ট্যান্ট স্ক্যাপারটি ইনস্টল আছে নাকি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি কি লিখবো? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এটা আমরা ইনস্টল করব, ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন। এক্সটেনশন দিয়ে আমরা এখানে যাব। এখন আপনাদেরকে একটু জিজ্ঞেস করছি, আমরা মোবাইলে কি এটা পাবো নাকি পাবো না? একটু আগে বলেছি মোবাইলে পাবো। মোবাইলে কিন্তু গুগল ক্রোমে আমরা এটা ইউজ করতে পারবো না। মোবাইলে আমরা মেসেজ ব্রাউজারে পারবো। আশা করি আমাদের মনে আছে। এরপরে আমরা অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করব। আর মোবাইলে কি করব? আমরা মেসেজ ব্রাউজারে আমরা সেম কাজটি করব, ঠিক আছে? আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছি। অ্যাড এক্সটেনশনে আমরা ক্লিক করছি। আমার কথা বুঝতে না পারলে অবশ্যই বলবেন, স্যার আমার বোধগম্য হচ্ছে না। তাহলে আমরা এখন কোথায় যাব?
আমরা এরপরে আবার গুগল ক্রোম থেকে গুগল এ লিখে আমরা a2z bookmarking.com-এ যাব। তাহলে আমরা আবার গুগলে যাচ্ছি। গুগল থেকে কি লিখবো? A2Z bookmarking। ঠিক আছে, তাহলে আমরা A2Z bookmarking পেয়েছি। আশা করি A2Z bookmarking আমরা দেখতে পাচ্ছি। তো A2Z bookmarking এ আমরা কি করব? একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এখানে অনেক ডাটা দেখতে পাচ্ছি। তো ডাটাগুলো নেওয়ার জন্য ফার্স্টে আমরা কান্ট্রি সিলেক্ট করব। জি, আমরা মেসেজ ব্রাউজার অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করব। গত ক্লাসে আমি দেখিয়েছি। তো আমরা এখন প্রথমে কি সিলেক্ট করব আমি বলেছি, A2Z বুকমার্ক নিয়ে আসার পরে আমরা কান্ট্রি সিলেক্ট করব। তো এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করছি। সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট কান্ট্রি। তো আমরা আমাদের ক্লাসের জন্য আমরা কান্ট্রি সিলেক্ট করছি ইউনাইটেড স্টেট। ঠিক আছে, ইউএস। ওকে। তো মোবাইলের জন্য অলরেডি লিখে দিয়েছি। তো কান্ট্রি কোনটা সিলেক্ট করব? এখানে লিখে রাখি আমি, ডেস্কটপ মোড। অলরেডি লিখে দিয়েছি আমি। মোবাইলের জন্য কি করবেন একটু আগেই আমি লিখে দিয়েছি। তো কান্ট্রি আমরা কি সিলেক্ট করব? এখানেও কিন্তু একই কাজ করব। ঠিক আছে, আমাদের ব্রাউজার কোনটা সঞ্জিতা আপু? মিসেস ব্রাউজার। তো মিসেস ব্রাউজার আমরা গুগল লিখে আমরা কি করব? A2Z বুকমার্কিং এ যাব। এরপরে আমরা কান্ট্রি সিলেক্ট করব ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, তো আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করি। আমরা তারপর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সিলেক্ট করছি। তো আপনাদের যদি জিজ্ঞেস করার থাকে স্যার অন্যান্য কান্ট্রি পাবো না, A2Z বুকমার্কিং এর জন্য এখানে অন্যান্য দেশের কান্ট্রিগুলোর আর কি লিড কম। ঠিক আছে, এটি আমার নিজের টেস্ট করা একটি রিসার্চ। ঠিক আছে, অন্যান্য জায়গার লিড কম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার লিড বেশি। ঠিক আছে, তো এই কারণে আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ট্রাই করছি। এরপরে আমাকে এখানে ডাটা দিতে হবে যে আমি কি খুঁজতে চাই। আমার কথা সবাই বুঝতে পেরেছেন? এখানে আমাকে ডাটা দিতে হবে যে আমি কি খুঁজছি। কি খুঁজছি? তো আমরা ট্রাই করি যে আমরা ধরেন খাবারের কিছু কোম্পানি খুঁজছি। কি খুঁজছি? খাবার কোম্পানি খুঁজছি। খাবারের যদি কোনো কোম্পানি খুঁজতে চাই, তাহলে এখানে কি লিখবো আমরা আমাকে বলেন, চ্যাটে লেখেন। আমরা এখানে কি লিখবো? অবশ্যই আমরা এখানে ফুড লিখবো, তাই না? ভেরি গুড। আমরা তাহলে এখানে কি লিখবো? এখানে ফুড লিখি। ঠিক আছে, এখানে আমরা ফুড লিখলাম। ওকে। যদি আমার এখানে আমি কাপড় খুঁজতাম তাহলে এখানে ক্লথ লিখতাম না? এটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি? ওকে। তাহলে আমরা ক্যাটেগরিতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্যাটেগরিগুলো ফিল আপ করবো। ঠিক আছে, এখানে আমরা লিখে রাখি ক্যাটেগরি ফিল আপ। এখন কথা হলো, ফুডটি কোন ক্যাটেগরিতে পড়বে? ফুডটি কি আমার এগ্রিকালচার ফার্মিং এর মধ্যে পড়বে মনে হয়, নাকি আমার এখানে ফুড অ্যান্ড বেভারেজে পড়বে, নাকি ইঞ্জিনিয়ারিং এ পড়বে? আপনাদের কি মনে হচ্ছে আমাকে বলেন। সবার কথা আমাকে বলতে পারেন। যদি আপনার মনে হয় যে না স্যার, এটা তো স্যার ফুড তো ফাইন্যান্সে পড়বে, তো আশা করি আমরা, আমার যদি কোনো স্টুডেন্ট বুঝতে না পারে অবশ্যই বলবেন স্যার ফুড তো ফার্নিচারের মধ্যে পড়ে। ঠিক আছে, তো আমরা অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি আপনি এখন টেস্ট করবেন না, আমি আমার ক্লাসটি করার পরবর্তীতে ট্রাই করবেন। ঠিক আছে, এই চাই ভাইয়া, আশা করি বুঝতে পেরেছি। আমার ক্লাসটি করার পরবর্তীতে ট্রাই করবেন। তো এখানে ফুডের বেভারেজ দেখতে পাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছি। তারপরে আমরা কি করব? লোকেশন সিলেক্ট করব। লোকেশনে আমরা কি দিব? আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করেছি।
আরেকবার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সিলেক্ট করছি। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমরা কয়বার সিলেক্ট করেছি? আমরা কিন্তু দুবার সিলেক্ট করেছি। এরপরে আমরা সার্চ করব। তো আমার এখানে লিস্টিং আসছে একটা, তো ফুডের লিস্টিং আসছে একটা, তো আমরা অন্য একটি জিনিস সার্চ দিয়ে দেখি। তো ফুড যেহেতু আসছে, আমরা ক্লথ দিয়ে ট্রাই করি। ক্লথ, ক্লথ যদি আমরা দিই তাহলে ক্লথ হলো অ্যাপারেন্ট অ্যান্ড গার্মেন্টস। সার্চ দিয়ে দেখি, এটাও আমার আসছে একটা। ঠিক আছে, তাহলে ক্লথ এরও কম। তাহলে আমরা রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে দেখি। রিয়েল এস্টেট এজেন্ট তো মনে হয় একটাই আছে। তাও দেখি ট্রাই করে। রিয়েল এস্টেট এজেন্ট কিসের আন্ডারে পড়বে? রিয়েল এস্টেট এজেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন এটার আন্ডারে পড়বে। রিয়েল এস্টেট এজেন্ট একটাও নেই। এভাবে করে আমাদের খুঁজতে হবে। জুয়েলারি ট্রাই করে দেখি। জুয়েলারি কিসের মধ্যে পড়বে? ফ্যাশনের জুয়েলারি। এরপরে আমরা সার্চ দিয়ে দেখি, দেখতে পাচ্ছি এখানে আমাদের চারটি লিস্টিং আছে। রেস্টুরেন্টে সার্চ দেওয়া যায়। তো আমরা এখানে জুয়েলারি কয়টা পেয়েছি? চারটি লিস্টিং পেয়েছি। তো আমরা বিষয়টি সবাইকে ক্লিয়ার হয়েছি যে কিভাবে সার্চ দিব। তাহলে আমরা লিখে দিলাম যে ক্যাটেগরি আমরা ফিল আপ করছি। ঠিক আছে, ক্যাটেগরি ফিল আপ যদি না করেন তাহলে কিন্তু এখানে ঠিক মতো আসবে না। ঠিক আছে, আমাদের ক্যাটেগরিটা ঠিক মতো ফিল আপ করতে হবে। এখন আমরা একটু আগে এক্সটেনশনটা ইনস্টল করেছি মোবাইলের জন্য, পিন করা লাগে না। ডেস্কটপ ইউজারদের জন্য কিন্তু পিন করা লাগবে। তো এখানে আমরা পিন করে নিচ্ছি। এখানে ক্লিক করে এক্সটেনশনটি আমরা পিন করে দিচ্ছি। ঠিক আছে, তো একটু আগে বলেছি যারা আমি একটু আগে বললাম আমরা সুন্দর মতো আমাদের উপরেরটা ফিল আপ করবো। ঠিক আছে, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখন আমরা নেক্সটে যাচ্ছি। তো আমরা সার্চ সিস্টেমে দেখে নিয়েছি। এখন আমাকে দেখেন, এদিকে সবাই দেখতে পাচ্ছি এই পোকেমনের মতো বলটি। আশা করি এই বলটি আমরা সবাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমি এখন এখানে ক্লিক করব। ঠিক আছে, পিন করা আমরা সবাই দেখেছি, বাসি ভাই দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করব। ওকে, যদি আমরা আমার এত বড় মাউস আমরা যদি আম, না দেখতে পারি আমাকে বলবেন স্যার আমি ফলো করতে পারছি না। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে, আশা করি দেখতে পাচ্ছি। তো আমি এখানে ক্লিক করব এখন। এটি বারবার করা যাবে না, তো আমরা ফলো করব। এখানে ক্লিক করছি। সবাই কি দেখতে পাচ্ছেন? এখানে একটি চার্ট এসেছে। তো আমরা এটি কেন করছি? আমাদের এই ডাটাগুলো নেওয়ার জন্য। ঠিক আছে, আপনাদের প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন হতে পারে স্যার আমি এটি কেন করছি? এইগুলো ডাটাগুলো যাতে আমাদের কষ্ট করে আমরা যাতে না নিতে হয় এই জন্য কিন্তু আমরা টুলটি ব্যবহার করছি। ওকে, আশা করি আপনাদের এই প্রশ্নটাও আনসার হয়ে গেল। আমরা এই টুলটি কেন ব্যবহার করছি? যাতে আমাদের কষ্ট করে জিনিসটি না করতে হয়। নেক্সট, এখন আমরা টুলটি ক্লিক করার পরে আমার দরকার কি এই ডাটাগুলো নেওয়া, তাই না? এই ডাটাগুলো নেওয়া হলো আমার কাজ। এখন এই টুলটি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার টুলটি কি কোন ডাটাগুলো নিয়েছে? আমার ডাটা হলো ভ্যারিয়েবল ল জেমস্টোন। কিন্তু এখানে দেখেন লেখা আছে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। দুটো কি মিলেছে? আমাকে চ্যাটে লেখেন যে স্যার এখানে যে কথাটি লেখা আছে আর এখানে কথাটি লেখা আছে দুটো সেম মনে হচ্ছে। আমাকে একটু সবাই বলেন। আবারও বলছি যে ভেরিয়েবল র জেমস্টোন এবং অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং দুটো আমার কথা সেম মনে হচ্ছে। এখানে দেখেন এই ওয়ার্ডটি আর এই ওয়ার্ডটি কি সেম মনে হচ্ছে? একটু দেখে বলেন।
আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভেরিয়েবল ল আর জেমস্টোন এবং মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং মার্কেটিং দুটো কিন্তু সেম জিনিস মনে হচ্ছে না। তার মানে কি? তার মানে এই ডাটাগুলো কিন্তু সে ক্যাচ করেনি। দেখতে পাচ্ছি, আশা করি আমরা দেখতে পারছি। তাহলে ও কোন ডাটা নিয়েছে? ঠিক আছে, আমরা একটু নিচে যাই। দেখেন, এখানে সেম কিন্তু কিছু ডাটা আছে। দেখেন, অ্যাডভার্টাইজিং মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং মার্কেটিং এই দুটো কি মিলেছে? অ্যাপিল অ্যান্ড গার্মেন্টস মিলেছে। এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং। তাহলে কি হলো? তাহলে হলো কি, আমরা নিতে চেয়েছি উপরের ডাটা, সে নিয়েছে নিচের ডাটা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনার কি করবেন? আমাদের দরকার হলো এই ডাটাটি। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে সিলেক্ট করে রাখি যে আমরা সিলেক্ট ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ঠিক আছে, এরপরে আমরা সিলেক্ট করব, কি করব, আমাদের এই ডাটাটি সিলেক্ট করা লাগবে। তো ডাটাটি সিলেক্ট করার জন্য এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, ট্রাই অ্যানাদার টেবিল। আশা করি সবাই দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার টেবিল একটি অপশন লেখা যাচ্ছে। তো এই টেবিলটা আমার খুঁজে নেওয়া লাগবে। তো আমরা এখানে ট্রাই অ্যানাদার টেবিল যে ওয়ার্ডটি আছে সেখানে আমরা ক্লিক করব। কোথায় ক্লিক করব? আমাকে সবাই লেখুন, যদি না লিখতে পারেন আমাকে বা বুঝতে যদি পারেন বলবেন। আমরা কোথায় ক্লিক করব? ট্রাই অ্যানাদার টেবিল। আমাদের ট্রাই অ্যানাদার টেবিল করার কারণটা কি? আমরা চাচ্ছি এই ডাটাগুলো যাতে ও ক্যাচ করুক বা ধরুক। আমার কথাগুলো সবাই বুঝতে পারছি? না বুঝতে পারলে আপনারা বলেন যে আমি বুঝতে পারিনি। তো আমরা কি করব? ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করছি। দেখেন, ও কিন্তু ডাটা চেঞ্জ করে নিয়েছে। আবার আমরা ক্লিক করলাম ট্রাই অ্যানাদার টেবিল, তাহলে আবার ডাটা চেঞ্জ করছে। এখন যদি আমরা দেখি, এখানে একটি লাল দাগ চলে এসে দেখতে পাচ্ছি। এবং আমরা এখন দেখি এই ডাটা এবং এই ডাটা কি সেম? তার মানে আমরা কি বুঝতে পারছি? যে আমরা ডাটা নিতে সফল হয়েছি। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি ডাটাগুলো কিন্তু হয়ে গিয়েছে। এরপরে আমরা সিএসভি ফাইল অথবা এক্সএলএস ফাইল, যারা আর কি একটু আমি কয়েকটা প্রশ্ন নিলাম, এ কারণে আমরা একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম, এই জন্য আমি সরি। কিন্তু আমাদের মোটামুটি যাতে সবাই বুঝতে পারে এই জন্য আমি আপনাদের কিছু প্রশ্ন নিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিএসভি ফাইল অথবা এক্সএলএস ফাইল যে কোনো নিতে পারি। আমরা এক্সএলএস ফাইলটি নেই। আমাদের মনে আছে এক্সএলএস ফাইল নিলে একটু বড় হয়, আর সিএসভি ফাইল কি একটু ছোট হয়। পার্থক্য কিন্তু এছাড়া আর কিছুই না। আশা করি মনে আছে আমাদের। দুটো নিলেই আমাদের কিন্তু সেম হবে। তো আমরা এক্সএলএস ফাইলটাই নিচ্ছি, যেহেতু আমাদের পিসি আছে, আমাদের সাইজের কোনো সমস্যা নেই। তো আমরা এক্সএলএস ফাইল নিয়েছি। তো এক্সএলএস ফাইলটা ওপেন করার জন্য আমরা কি করব? আমরা গুগল শিট এর ব্যবহার করব। কি ব্যবহার করব? গুগল শিট। মোবাইলও যেভাবে ব্যবহার করছি এখানেও সেভাবে ব্যবহার করব। এটা আমরা কেটে দিই, এটার আমাদের দরকার নেই। আমাদের দরকার নেই। আমরা কোথায় যাব? এখান থেকে ডান সাইডে আমরা এখানে 9 ডটস দেখতে পাচ্ছি। আশা করি সবার পরিচিত 9 ডটস। তো 9 ডটসে যদি আমরা ক্লিক করি, আমরা একটু নিচে আসলে শিটস অপশনটি আমরা দেখতে পাচ্ছি। শিটস অপশনে ক্লিক করছি। তারপরে এখানে আসলে আমরা ব্ল্যাঙ্ক শিট দেখতে পাচ্ছি। ব্ল্যাঙ্ক শিটে আমরা ক্লিক করব। ব্ল্যাঙ্ক শিট যদি আমাদের এখানে আসে, এরপরে ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি ফাইল। আমরা ফাইলে আমরা ক্লিক করছি। এখন আমি ফাইলে আমরা ক্লিক করব। আমরা কি এখানে ইম্পোর্ট দেখতে পাচ্ছি?
আশা করি আমরা সবাই ইম্পোর্ট ক্লিক করব, এবং বলে রাখছি পিসিতে যেমন মোবাইলেও কিন্তু তেমন। আমি মোবাইলে দেখানো ট্রাই করব, আমার মোবাইলে কাজটি করা যায় না, মোবাইলটা অনেক পুরানো দেখে। আপনার মোবাইলে কিন্তু সেম ভাবেই চলবে। তো আমরা কোথায় যাব? ইম্পোর্টে যাব। তারপরে আমরা আপলোড অপশনটি আছে, আপলোডে ক্লিক করব, দেখতে পাচ্ছি আপলোড, এবং ব্রাউজ বাটনে আমরা ক্লিক করব, এবং এর ফাইলটি দেখতে পাচ্ছি, ফাইলে আমরা ক্লিক করব। এরপর রিপ্লেস স্প্রেডশিট দেওয়া আছে, রিপ্লেস স্প্রেডশিটে আমরা এখানে ইম্পোর্ট ডাটা দেখতে পাচ্ছি, এখানে ইম্পোর্ট ডাটাতে আমরা ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি যে সবগুলা এসেছে। তো এইভাবে করে আমাদের কিন্তু ডাটাগুলো নিয়ে আসবে। তো এখন কাজ হলো, এই ডাটাটি, এখানে তো অনেকগুলো ডাটা আছে, এই ডাটাগুলো কিভাবে আমাদের মতো করে আমরা নিয়ে আসতে পারি বা আমরা বের করতে পারি। তো এটার জন্য আমরা কি করব? আমরা আমি এখানে একটি টেকনিক ব্যবহার করি, এই টেকনিকটা দেখি সবারই ভালো লাগে। তো কোন টেকনিক এটা আমি এখনই বলছি। আমি এখানে, আমি একটু বড় করি তাহলে বুঝতে পারবো। আমরা কোন ওয়েবসাইট থেকে নিয়ে এনেছি? এটা A to Z বুক মার্কিং থেকে এনেছি। যখন ইম্পোর্ট করার পরে যে ওয়েবসাইটের থেকে এনেছি, সেই ওয়েবসাইটের নাম যেসব কলামে সেম থাকবে সেই সব কলাম আমরা বাদ দিব। এই কলামে সব সেম ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নাম লেখা আছে না, আমরা কি দেখতে পাচ্ছি? সবগুলো এক ওয়েবসাইটের নাম লেখা আছে না, যে ওয়েবসাইট থেকে আমরা নিয়ে এসেছি। আশা করি দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু A to Z বুকমার্কিং লেখা আছে। তো আমরা এগুলো কি করব? এগুলো সব আমরা ডিলিট করব। ক্লিয়ার? তাহলে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে রাইট সাইড ক্লিক করে আমরা এখানে ডিলেট যে কলাম আছে আমরা এখানে ডিলিট করে দিব। এখন আমাকে একটু বলেন, এটা কি থাকবে নাকি ডিলিট করে দিব? ভেরি গুড, আমাদের রেজওয়ান ভাইয়া বলছেন যে ডিলিট করে দিতে। তাহলে আমরা এটি ডিলিট করে দিই। বাকিরা বুঝতে পেরেছেন কেন ডিলিট? ওকে, তাহলে আমরা ডিলিট করে দিচ্ছি। আমাকে বলেন, এটা কি ডিলিট করবে নাকি থাকবো, রাখবো এটা? ভেরি গুড, এটা হলো আমাদের নেম। তো এটা হলো আমরা যে, আমরা যেটাতে সার্চ দিয়েছিলাম, কি দিয়ে সার্চ দিয়েছিলাম? আমরা জুয়েলারি দিয়ে সার্চ দিয়েছিলাম, জুয়েলারি নেম। আমরা এভাবে আর কি আমরা জুয়েলারি কোম্পানি নেম দিই। তো এইভাবে করে আমরা এটি দিব। সাবমিটিং টাইম দরকার আছে, সাবমিটেড বাই। অবশ্যই আমাদের সাবমিটেড বাই যে জিনিসটা আছে এটা আমাদের দরকার নেই। তো এই দুটো আমরা একসাথে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। বলেন তো, এটা কি দরকার আছে আমাদের? ভেরি গুড, তাই এটা আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দেব। অ্যাবাউট 2 উইকস, শেয়ার, এগুলো দরকার আছে? অবশ্যই আমাদের দরকার নেই, এটা ডিলিট। শেয়ার, বুকমার্কিং লেখা আছে, দরকার আছে? দরকার নেই, ডিলিট। পোস্ট কমেন্ট, দরকার নেই, ডিলিট। এটা, আশা করি আমরা এটা বুঝতে পারছি, এটা আমাদের দরকার নেই। এরপরে দেখেন তো, এটা দরকার আছে? অবশ্যই লোকেশনটা আমাদের দরকার আছে। এরপর দেখেন তো, আমাদের কি এটা দরকার আছে? লোকেশন দেখেন, আশা করি আমাদের এটাও দরকার নেই। ঠিক আছে, কারণ লোকেশনের মধ্যে A to Z বুকমার্কিং লেখা আছে, তাহলে দরকার নেই। এখন বলেন তো, এটা কি দরকার আছে নাকি নেই?
সবার কাছ থেকে আনসার চাচ্ছি। এটা তাহলে কি? এটা হলো আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা কিভাবে ওয়েবসাইটটি খুঁজে পাবো। এতগুলোর মধ্যে আমরা ওয়েবসাইটটি কিভাবে খুঁজে পাবো এটা বুঝতে পারলাম। এবং একইভাবে আমরা মোবাইল নাম্বার কিভাবে খুঁজে পাবো এটা বুঝতে পারলাম। একইভাবে আমরা ইমেলটি কিভাবে খুঁজে পাবো সেটিও কিন্তু আমরা বুঝতে পারলাম। আর বাকিগুলো আমার না হলেও চলবে। এখন দেখেন, এত কিছুর মধ্যে আমরা এই ছোট এই কয়েকটা ডাটাগুলো আমরা নিয়ে আসতে পারলাম। এখনো কিন্তু আমাদের শেষ হয়নি। কেন বলেন তো? ওকে, আমরা দেখি। আমরা কিন্তু এখন একটি জিনিস দেখেন, এইটুকু ওয়েবসাইট আর এই ওয়েবসাইট, আহ হ্যাঁ, এটার এটা সেম মনে হচ্ছে না? দেখেন, সেম। এমনকি আমরা মোবাইল নাম্বারটাও কিন্তু সেম পাচ্ছি। তো আমার যে আমাকে যে ইয়ে দিবে, আমাদের রাহিম আক্তার ভাইয়া বলছেন যে এটি কার আমরা ডাটাগুলো কালেক্ট করছি। আমরা কালেক্ট করছি, মনে করেন আমাদের এক ক্লায়েন্ট আমাকে বলেছে যে আমাকে কিছু জুয়েলারি কোম্পানির নাম্বার আমাকে দেন। ঠিক আছে, জুয়েলারি কোম্পানির নাম্বার দেন, ইউনাইটেড স্টেটসে থাকে। তখন আমরা এভাবে করে কালেক্ট করছি। ঠিক আছে, রক্তিমা সরকার ভাইয়া বুঝতে পেরেছি। এভাবে এত ইজি জিনিস আমাকে দিবে না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, ওকে রক্তিম ভাইয়া, আমরা যেহেতু নতুন নতুন শুরু করছি, আমরা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেম দুটো দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমাকে যদি ক্লায়েন্ট কাজ দেয়, আমাদের কি সেম কাজের জন্য দুটো দিবে? তো আমাদের কিন্তু একটা বাদ দিতে হবে, তাই না? তো আমরা লাস্টেরটা বাদ দিয়ে দিতে পারি, বা সেকেন্ডটা বাদ দিতে পারি, যেটা আমাদের খুশি একটা বাদ দিয়ে দিতে। তো দ্বিতীয়টা বাদ দিয়ে দিই। তো অবশ্যই আমাদের কিন্তু ডাটাগুলো আমরা এখানে পেলাম। তো আগের মতো আমরা কি করব, এগুলো একটু বড় করে দিই। বড় করা তো আমরা পারি। এগুলো করলাম, এগুলোকে কি বলে? ফরম্যাটিং। ঠিক আছে, ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ, মনে আছে? ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ। ঠিক আছে, তো আমরা এগুলো সবগুলো আবার বড় করি এখন। 16 দিলাম। আর এইগুলো আমরা মনে করেন 18 দিলাম। 50টার মধ্যে 5টা, এটাই তো আপনার কষ্ট করে বের করতে হবে। ঠিক আছে, এটা কথা মনে রাখবেন যে আজকে যেটা শিখছি, লিড জেনারেশন হলো সব থেকে কঠিন কাজ। ঠিক আছে, লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি হলো সব থেকে কঠিন কাজ। ওকে, কারণ সারাদিন কপি পেস্ট করা এবং ডাটাগুলো চেক করা। আমরা কি বিষয়টি বুঝতে পেরেছি বিষয় ভাইয়া? আশা করি আমার কথা বুঝতে পেরেছি। যাদের ধৈর্য আছে তারা করে। ওকে, না, বায়ার 50-60টা চায় না, বায়ার কমপক্ষে 500 বা 600 এরকম চাইবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? বায়ার এত কম চাইবে না। আপনাকে যেরকম করে পেমেন্ট দিবে সেভাবে আর কি আপনার কাছে চাইবে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমরা কিন্তু বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা এখন একটু ট্রাই করি যে মোবাইলে কিভাবে করা যায়। ওকে, আমরা অ্যাডভান্সড কিছু জিনিস শিখবো বা বুঝবো। শিখবো না, আমরা বুঝবো। ঠিক আছে, যারা বুঝতে চায় বোঝার জন্য তাদেরটা পরে আমি দেখব। কিন্তু এখন আমরা আগে মোবাইলটা দেখি। কারণ আমার দুই টাইপের স্টুডেন্ট আছে, যারা একটু বুঝতে চায় আর যারা বেশি বুঝতে চায় না। তো আমি সবার জন্যই দেখি। তো আগে আমরা মোবাইলের জন্য কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নিই।
জি, এখানে আমরা ডাটা 3টা পেয়েছি। আমাকে 1 মিনিট সময় দিবেন, আমরা একটু দেখি। 1 মিনিট সময় দিবেন আমাকে। ওকে। আপনাদের যাতে সুবিধা হয় সেজন্য আমি কিছু কাজ করছি। হুম, তাহলে আপনাদের বোঝাতে আমার ইজি হবে। ওকে। তো আমরা এখন একটু মোবাইলে ট্রাই করি, ঠিক আছে? আগে থেকে বলে রাখি, মোবাইলটা কিন্তু খুবই পুরানো। কি ভিডিওটা অন করেছি? হ্যাঁ, ভিডিও অন করা আছে। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছি? আশা করি আমরা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো আমরা প্রথমে কোথায় যাব যদি আমাদের ভুলে যাই? আমরা প্লে স্টোর থেকে আমরা মিসেস ব্রাউজার ডাউনলোড করে নিব। এটা আশা করি সবার মনে আছে। আমি কি বলেছি মোবাইলদের জন্য? যে মিসেস ব্রাউজার ছাড়া কিন্তু হবে না। ঠিক আছে। তো আমরা এটা ওপেন করে নিব। আগের বার যেটা করেছিলাম ঠিক সেম ভাবে একই কাজ করব। তো কি করব আমরা? প্রথমে এখানে আমরা গুগলে যাব। আমার ডেস্কটপ মোড অন আছে নাকি সেটা দেখার জন্য আমরা থ্রি ডটস থেকে আমরা চেক করে নিব যে ডেস্কটপ সাইট অন আছে নাকি না। এরপরে আমরা কি লিখবো এখানে? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। মনে আছে? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখলেই কিন্তু ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন চলে আসবে। ওকে। তারপরে যখন আমি এখানে উপরের বাসনটা উপরে যখন ক্লিক করব ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, তখন আমরা দেখতে পারবো। তো এখানে আমার কি আসবে? আমরা কি সবাই দেখতে পাচ্ছি যে এখানে অ্যাড টু ক্রোম অপশনটি দেখা যাচ্ছে? আমি আবারও বলছি, এটা কিন্তু শুধুমাত্র আমরা মিসেস ব্রাউজারে পাবো। আমরা এই বিষয়টি কিন্তু আমরা গুগল ক্রোমে পাবো না। আমাদের মনে আছে? গুগল ক্রোমে পাবো, অবশ্যই কিন্তু গুগল ক্রোমে পাবো না। এরপর আমরা অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করব, ওকে বাটনে ক্লিক করব। আমারটা ইনস্টল হয়েছে। আশা করি আমরা দেখতে পারবো আমাদের ইনস্টল হয়ে গেছে। পরে আমরা একটু আগে দেখেছিলাম, মনে আছে আমরা কোথায় গিয়েছিলাম? আমরা গুগলে গিয়েছিলাম।
গুগল থেকে আমরা কোথায় গিয়েছিলাম যদি মনে থাকে আমাদের? A to Z বুকমার্কিং এ গিয়েছিলাম। A to Z বুকমার্কিং লেখার পরে আমরা প্রথম যে সার্চ অপশন এসেছে A to Z বুকমার্কিং, সেখানে আমরা গিয়েছিলাম। এরপরে আমরা কি সার্চ দিয়েছিলাম? সবার যদি মনে আছে, প্রথমে কান্ট্রি চয়েস দিয়েছিলাম। তো একইভাবে আমরা এখানে থ্রি ডটস দেখতে পাচ্ছি। আমার কিন্তু অবশ্যই ডেস্কটপ মোড অন থাকা লাগবে। ঠিক আছে? তো এখানে আমরা ডেস্কটপ মোড অন থাকলে এখানে আমরা থ্রি ডটস পাবো। তো থ্রি ডটস থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে নিব। ঠিক আছে, কান্ট্রি দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে নিব। কান্ট্রি চয়েস করার পরে আমি কি বলেছিলাম? আমরা এখান থেকে কান্ট্রি আগে চয়েস এখনো হয়নি, কান্ট্রি আমাদের চয়েস করে নিতে হবে। সিলেক্ট হয়নি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেখতে পাচ্ছি। দেখেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমরা এখানে চয়েস করছি। আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখান থেকে, আশা করি একটু পরে যেটা দেখব, এখান থেকে আমরা একইভাবে, যেহেতু আগেরবার জুয়েলারি দিয়েছিলাম, জুয়েলারি দেই। এরপরে ক্যাটেগরি দেই আমাদের। জুয়েলারি কি যেন ছিল? জুয়েলারি, ফ্যাশন অ্যান্ড জুয়েলারি। এবং ক্যাটেগরি হলো কান্ট্রি, কান্ট্রি হলো আমাদের ইউনাইটেড স্টেটস। তারপর আমরা সার্চ দিব। ঠিক আছে। ওকে, আমাদের বানান তাহলে ভুল হয়েছে। একটা এল হবে। তো আমাদের এসেছে, দেখতে পাচ্ছি সেম চারটা ক্যাটেগরি। এরপরে আমরা কি করব? আমরা নিচের দিকে চারের পাশে কি একটা পাজলের মতো একটি আইকন দেখতে পাচ্ছি, সবাই দেখেন। আশা করি সবাই দেখতে পাচ্ছি পাজলের মতো একটি আইকন। নিচের দিকে, একবার নিচের পোর্শনে থ্রি ডটস এর পাশে চার আছে। চারের পাশে একটি পাজলের মতো একটি আইকন আছে, সবাই দেখতে পাচ্ছি। আমাকে কমেন্টে জানান সবাই মনে দেখতে পাচ্ছি, কারা দেখতে পাচ্ছেন না। আমার নিচের রোতে দেখতে পাচ্ছি। তো আমি এখানে ক্লিক করব এখন, ঠিক আছে? তো এখানে যদি আমি ক্লিক করি, ওকে, এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছি। তো এখানে আমার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সঞ্জিতা আপু, আমি আবারও দেখাচ্ছি, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি। সঞ্জিতা আপু নিচের দিকে দেখবেন, আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমাদের এটা চলে আসে। এরপরে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। সবাই ক্লিয়ার? আমরা এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করব।
তো দেখেন এখানে কিন্তু আমাদের এইগুলো অপশনগুলো এসেছে। তো এখন আমরা কি ক্লিক করব কি আমরা জানি? আমাকে একটু লেখেন তো, যদি আমরা কিছু জেনে থাকি যে এখানে আমরা কি ক্লিক করতে পারি। কেউ কি জানেন? আমরা এখানে এখন ক্লিক করব হলো ট্রাই অ্যানাদার টেবিল। মনে পড়েছে? ভেরি গুড। আমাদের সোহেল রানা ভাইয়া বুঝতে পেরেছেন। তো আমরা সে পর্যন্ত ট্রাই অ্যানাদার টেবিল ক্লিক করব যে পর্যন্ত আমাদের নেক্সট আরেকটি টেবিল না আসে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করব। এসেছে? আসেনি। তাহলে আবার কোথায় ক্লিক করব? আবার ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করব। এখন কি এসেছে? যদি এসে থাকে, তো আমরা এখানে ইনফাইনাইট স্ক্রলিং যে বাটন দেখতে পাচ্ছি, ইনফাইনাইট স্ক্রলিং এ আমরা ক্লিক করব। ঠিক আছে, ইনফাইনাইট স্ক্রলিং এ আমরা ক্লিক করছি। এরপরে স্টার্ট স্ক্রলিং দেখতে পাচ্ছি, তারপরে আমরা স্টার্ট স্ক্রলিং এ আমরা ক্লিক করব। ওকে, আমরা বুঝতে পেরেছি ইনফাইনাইট স্ক্রলিং এ ক্লিক করে আমরা স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করব। পিসিতে যেরকম, মোবাইলেও সেরকম। ঠিক আছে, তারপরে আমরা সিএসভি বা এক্সএলএস ফাইলে আমরা ক্লিক করে নিব। তো আমরা এখানে এক্সএলএস ফাইলও নিতে পারি, সিএসভি ফাইলও নিতে পারি, আমাদের খুশি। আমরা এক্সএলএস ফাইল বা সিএসভি ফাইল একটা নিলেই হলো। তো আমরা এক্সএলএস ফাইলও ক্লিক করতে পারি, সমস্যা নেই। আমরা একটু ওয়েট করব। নিয়েছে নাকি? আবার ক্লিক করে দেখি। কাজ করছে না কেন? আমরা আরেকবার, এই যে ডাউনলোড এগেইন। ওকে, ডাউনলোড এগেইন। যতবার দিয়েছে ততবার আসছে। এই যে হয়ে গেছে আমাদের এক্সএলএস ফাইলটি ইনস্টল, ডাউনলোড হয়ে গেছে, যেটা ওয়ান আছে। ঠিক আছে, তো এই ফাইলটি আমাদের এখন কি করতে হবে? আমাদের ওপেন করতে হবে। ওপেন করার জন্য আমরা কি করব? আমরা আবার গুগল ক্রোমে যাব। ডেস্কটপ অন করব। এখান থেকে আমরা ড্রাইভে যাব, বা সরি শিটসে যাব। কেন এটা এরকম কেন হলো? এটা হলে সমস্যা, তাহলে আমাদের আবার ড্রাইভে যেতে হবে। ড্রাইভে গিয়ে আমাদের দেখতে হবে ওপেন দিস অ্যাপ। আপাতত আমরা এইভাবে করে দিয়ে রাখি। আবার আমরা ওপেন গুগল ক্রোম দিয়ে ট্রাই করে দেখি। শিটস, এখন কিন্তু আমাদের ঠিকই শিটসে ওপেন হচ্ছে। ওকে, তারপর আমরা নিউ শিট ফাইলে যাব।
ইম্পোর্টে যাব, আপলোডে যাব, ব্রাউজে যাব। তাহলে উপর দিকে আমরা মনে হয় পেয়ে যাব। এই যে উপরে যেটা আসবে সেটাই হলো আমাদের ফাইল, এটা বা ওটা। এটা হওয়ার কথা 8টা 17-তে আমরা ডাউনলোড করেছি, এটাই হবে। কিন্তু আমার এটাতে ডাউনলোড হবে না, কারণ আমার স্টেট কম হয়ে গেছে। ওকে, এটা হবে না। আমার এখানে আম, একটা এরর আসে যে আমার মেমোরি কম, কিন্তু আমার এভাবে করে আপনাদের চলে আসবে। ঠিক আছে, আমার বিষয়টি বুঝতে পেরেছি। আমার এখানে একটা এরর আসে যে আমার মোবাইলের মধ্যে মেমোরি কম, এই জন্য হচ্ছে না, কিন্তু আপনাদের ঠিকই আসবে। দেখতে পাচ্ছেন একটা পপ আপ বাটন আসে, আনএবল টু এক্সিকিউট ডিউ টু লো মেমোরি। তো এটি শুধুমাত্র আমার জন্য, এছাড়া কিন্তু আপনাদের ঠিকই আসবে। বুঝতে পেরেছি। আমরা তাহলে কি পারবো? আশা করি আমরা সবাই পারবো। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা মোবাইলে সবাই পারবো। এরপরে কার কোনো কাজ নেই, এরপরে জাস্ট আপনারা নিজেদের হোমওয়ার্ক দিবেন। ঠিক আছে, এটা হলো ফুডের জুয়েলারি। আপনারা হোমওয়ার্কটা হলো, আগে আমরা এটুকু শিখি। ঠিক আছে, আমি অ্যাডভান্স কিছু দেখাবো আজকে যদি আমাদের সময় থাকে। এটা হলো আপনারা যে কোনো এনি ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এনি ইন্ডাস্ট্রি, যেহেতু আমি আগেও বলেছি A to Z বুকমার্কিং কিন্তু আপনাদের লিড কম পাওয়া যায়। ঠিক আছে, কি বলেছি? লিড কিন্তু কম পাওয়া যায়। তো আমরা এই 5 থেকে 10টা যে কয়টি পারেন আপনারা লিড বের করবেন। ঠিক আছে, 5টা হলেও হবে, 3টা হলেও হবে, যে কয়টা পারেন। ওকে, লিড বের করে আপনি আমাকে দেখাবেন। অবশ্যই ইমেলটি যাতে থাকে ট্রাই করবেন। ওকে, পারবেন না? অবশ্যই আপনারা করার ট্রাই করবেন। এটির জন্য কি আমাদের কোনো কিছু ডাউনলোড করা লাগছে? মানে আমাদের, এটি কিন্তু আমাদের কোনো জায়গায় রেজিস্ট্রেশন করা লাগছে না, কোনো কিছু করা লাগছে না, শুধুমাত্র আমাদের একটি এক্সটেনশন ইনস্টল করা লাগছে, আর কিছু কিন্তু লাগছে না। আমার কিছু কিছু স্টুডেন্টের কথা, স্যার আমার A to Z বুকমার্কিং এ রেজিস্ট্রেশন করা লাগছে, আমাদের কিন্তু এটিও করা লাগছে না। ক্লিয়ার? আমরা ক্লিয়ার। এখন তাহলে আমরা একটু, যারা অ্যাডভান্স কিছু শিখতে চান তারা থাকেন, আর যারা অ্যাডভান্স কিছু শিখতে না চান তারা চলে যেতে পারেন। ঠিক আছে, ওকে। আমার হোমওয়ার্কটা পেয়েছি, আমি এখন কিছু অ্যাডভান্স জিনিস শিখাবো। ওকে, এটা আপনাদের দরকার পড়তেও পারে, নাও পড়তে পারে। এখন আমরা প্রথমে দেখব যে আমাদের এই এক্সটেনশনটি আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, এই যে আমাদের A to Z বুকমার্কিং, আমাদের যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটি আসলে কি কারণে বা কিভাবে কাজ করে, এটি যদি আমরা বুঝতে পারি, তাহলে শুধুমাত্র এই A to Z বুকমার্কিং এ না, আমরা অন্যান্য ওয়েবসাইট থেকেও কিন্তু ডাটাগুলো কালেক্ট করতে পারবো। আমি বুঝতে পেরেছি। যদি আমরা বুঝতে পারি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কিভাবে কাজ করে, তাহলে আমরা অন্যান্য ওয়েবসাইট থেকেও কিন্তু ডাটাগুলো কালেক্ট করতে পারবো। ওকে, তো আমার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আসলে এই যে এক্সটেনশনটি কি? এক্সটেনশন কিন্তু HTML, এটি ল্যাঙ্গুয়েজ, CSS প্লাস জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে কিছু কোডিং দিয়ে বানানো হয় আপনার এক্সটেনশন। তো এক্সটেনশন কি করে? এক্সটেনশন গুলো এই ব্রাউজারের এর ক্যাপাবিলিটিটাকে একটু এনহ্যান্স করে। আমরা ক্লিয়ার হয়েছি? এক্সটেনশন এমন একটি ফাইল যেটা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো ফাইল, যা এস- এটি ব্রাউজারকে যা করতে পারার কথা তার থেকে একটু বেশি
পাওয়ার দিয়ে দেয়। ঠিক আছে, এটা হলো সোজা বাংলা কথায়। ওকে, ও যদি হাঁটতে না পারে, ওকে হাঁটার ক্যাপাবিলিটি কে দেয়? আমাদের এক্সটেনশন দিয়ে দেয়। ওকে, তো আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার আসলে কি করে সেটি আমরা বোঝার জন্য আমাদের বেসিক কিছু জ্ঞান দরকার। সেটি আমি একটু দেওয়ার ট্রাই করি। তো এটি জানার জন্য আমাদের সবার কিছুটা এইচটিএমএল সম্পর্কে জানা দরকার। আমাদের স্টুডেন্টের মধ্যে এইচটিএমএল কি সবাই জানেন? আমাকে একটু সবাই বলেন, স্যার আমরা এইচটিএমএল জানি নাকি জানি না সবাই। আমরা না জানলেও আমি আপনাদের সবাইকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, আমাদের আজকে আমি ট্রাই করার কি জন্য এটা শেখাচ্ছি, যাতে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারের নেচারটা যদি বুঝতে পারি, তাহলে আমরা যাতে এইটিকে অন্যান্য ওয়েবসাইটেও আর কি যাতে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আশা করি আমাদের ইন্টেনশনটা আমরা বুঝতে পেরেছি। এখন এইচটিএমএল জানার জন্য আমাদের বুঝতে হবে এইচটিএমএলটা যারা ক্রিয়েট করেছে তারা কি বিষয়টি চিন্তা করে ক্রিয়েট করেছে। এইচটিএমএলটা যখন তারা বানিয়েছে, তারা চিন্তা করেছে এইচটিএমএলটা হলো অনেকটা মানুষের মতো। কিসের মতো? অনেকটা মানুষের মতো। মানুষের কি কি থাকে কেউ কি জানেন? মানুষের একটা মাথা থাকে আর একটা শরীর থাকে, তাই না? এইটুকের সাথে আমার সাথে কেউ কি দ্বিমত প্রকাশ করেন? আশা করি আমার সাথে এমন কেউ নেই যে দ্বিমত প্রকাশ করেন। মানুষের একটা মাথা থাকবে আর একটি শরীর থাকবে, তাই না? এইচটিএমএলও কিন্তু একটা মাথা থাকবে এবং একটা শরীর থাকবে। ঠিক আছে, ওকে। তো আমরা এটি নিয়ে কিন্তু এইচটিএমএল করা হয়। আমরা বুঝতে পেরেছি, বলেন। তো এইচটিএমএল যখন করা হবে, তখন এইচটিএমএল গুলো একটা র্যাপিং দিয়ে আর কি তাদেরকে ভরা হয়। ঠিক আছে, এটিকে মনে করেন এটা বস্তা দিয়ে ভরা হলো। ঠিক আছে, এই বস্তার নাম হলো মনে করেন এইচটিএমএল। আমরা ক্লিয়ার হয়েছি বিষয়টি? বস্তার নাম কি? এইচটিএমএল। তো এই বস্তাটি আমরা প্রথমে আগে লিখবো এইচটিএমএল। তো এই যে আমরা যে শুরু করলাম এইচটিএমএল, তো এইচটিএমএল শুরু করলে শেষ করতে হয় না? এটাকে আমরা শেষ করলাম। তো এই যে আমি শুরু করলাম শেষ করলাম, এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় ট্যাগ। আমাকে একটু আনসার দেন, আমরা কি ট্যাগ বুঝতে পারলাম? ট্যাগ কাকে বলে? আমি যদি বলি যে ট্যাগ কাকে বলে, আমি যদি বললাম যে একটা এইচটিএমএল ইজ মেড উইথ মেনি ট্যাগস, আমরা কি তাহলে বুঝতে পারলাম ট্যাগ কাকে বলে? এইচটিএমএল ট্যাগ দ্বারা তৈরি। এইচটিএমএল ইজ মেড নাথিং বাট ট্যাগস। তা আমরা ক্লিয়ার হয়েছি। এখন একটা আমাদের অনেকজনের কথা, স্যার এইচটিএমএল কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এইচটিএমএল ফুল ফর্ম যদি আমরা দেখি, হাইপার এইচটিএমএল হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি বললাম? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো আমি কি বলছি? মার্কআপ। তো মার্কআপ তো অবশ্যই আমরা বুঝতে পারছি এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে, তো এটাকে কি বলে? আমরা একটু আগে বললাম এটি হলো ট্যাগ। এটুকু আমরা শেয়ার হয়েছি। আমরা তাহলে শিওর হলাম ট্যাগ কাকে বলে। তো ট্যাগ হলো কয় প্রকার? ট্যাগ হলো দুই প্রকার। ওকে, ট্যাগ কয় প্রকার? ট্যাগ হলো দুই প্রকার। তো কি কি? একটা হলো শুরু ট্যাগ আর একটা হলো শেষ ট্যাগ। আমরা কি বুঝতে পেরেছি? একটা শুরু ট্যাগ একটা শেষ ট্যাগ। তাহলে শুরু ট্যাগ কোনটা? এইটা। শেষ ট্যাগ কোনটা? এইটা। আমাদের বুঝতে কোনো সমস্যা আছে?
এবং শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ কেমনে বুঝবেন? শুরু ট্যাগের মাঝখানে এটা দিয়ে দিলে এটা শেষ হয়ে যাবে। আমরা ক্লিয়ার? এখন আজান হচ্ছে, আমি একটু মিউট হয়ে যাচ্ছি। 5 মিনিটের জন্য আমরা মিউট হলাম। তো আমরা বুঝতে পারলাম ওপেনিং ট্যাগ কাকে বলে এবং ক্লোজ ট্যাগ কাকে বলে, এবং ওপেনিং ট্যাগ এবং ক্লোজ ট্যাগের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। এটা দিয়ে আমরা একটি ওপেনিং ট্যাগকে জাস্ট এই স্ল্যাশ দ্বারা আমরা ক্লোজ ট্যাগ করতে পারি। ক্লিয়ার? আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার। তো একটি মানুষের মধ্যে দুটো পার্ট থাকে, একটু আগে বলেছি। সবাইকে বিষয়টি ক্লিয়ার হয়েছে? কি কি পার্ট থাকে আমাকে বলেন, চ্যাটে বলেন। প্রথমে একটি মাথা থাকে, তাই না? তাহলে হেড থাকবে, তাই না? এর সম্পর্কে আমাদের কোনো আহ, বিভেদ আছে? অবশ্যই মাথা মাথা থাকবে। আর কি থাকবে? আর বডি থাকবে। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। সঞ্জিতা আপু? ওকে, ভেরি ক্লিয়ার। তো হেড যদি শুরু করি, মাথা কি শেষ করতে হবে? নাহলে তো রক্তপাত হবে, তাই না? তাহলে মাথাটা শেষ করি। তা মাথা শেষ করার জন্য আমরা কি করব? হেড লিখে এটাকে ক্লোজ করে দিব। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? একইভাবে বডিটা ক্লোজ করতে পারি না? বডিটা আমরা ক্লোজ করি। বডিটা আমরা কিভাবে ক্লোজ করব? জাস্ট বডি লিখে লাস্টে আমরা এভাবে একটি টান দিয়ে দিব। বলেন, এত কঠিন জিনিস আমরা কি সবাই বুঝতে পেরেছি? খুবই কঠিন জিনিস। অনেকের আহ, অনেকে ক্যাচ করতে পারে না। এটি অনেক কঠিন না? আমাকে একটু বলেন। অনেকে চলে গিয়েছেন কঠিন দেখে। আমরা কি বুঝতে পেরেছি অনেক কঠিন জিনিস? সবাইকে ক্লিয়ার যে একটা মানুষের মাথা থাকবে এবং একটা বডি থাকবে? তো সবাই ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো এখন বলেন, সবার তো একটা নাম আছে, তাই না? তো ওয়েবসাইটের একটা নাম থাকবে না? ওয়েবসাইটের নাম আমরা কই দেখি? দেখেন, এখানে কিন্তু ওয়েবসাইটের নাম লেখা আছে। তো এই যে নামটা থাকবে, এই নামটা কোথায় থাকতে পারে বলেন তো? আপনার কি নাম মাথায় থাকবে নাকি আপনার শরীরে থাকবে? কি মনে হয় বলেন তো? সানজিদা আপু, আপনার কি মনে হয়? নাম কি মাথায় থাকবে নাকি শরীরে থাকবে? ভেরি গুড। আপনারা এত বুঝেন। ঠিক আছে। তো নাম কিন্তু মাথায় থাকবে। তো আমরা আমাদের নাম লেখার জন্য একটি ট্যাগ ব্যবহার করি। ট্যাগের নাম কি? আমরা টাইটেল। ঠিক আছে। আমাদের নামের টাইটেল আছে না? সেরকম ওরা ব্যবহার করে টাইটেল ট্যাগ। অনেক কঠিন না? তো ওরা কি ব্যবহার করে? টাইটেল ট্যাগ। তো আমরা এখানে লিখছি হলো টাইটেল। ওকে। তো টাইটেল যদি শুরু করি তাহলে শেষ করা লাগবে। তো আমরা টাইটেল লিখলাম। এবং মনে করেন আমরা এখানে এই পেজের নাম আমরা দিতে পারি যখন আমরা কোড করব, LDM 93 টেস্ট, টেস্ট নোট। ঠিক আছে। যদি আমরা এটা রান করতাম তাহলে এখানে উপরে লেখা থাকতো কি? LDM 93 টেস্ট। আর নর্মালি হেডে আরেকটি ট্যাগ থাকে, সেটা হলো মেটা ট্যাগ। তো এটা নর্মালি একটা ওপেন ট্যাগ। ওপেন ট্যাগ গুলো আপনার এভাবে ফাঁকা এভাবে করে দিয়ে রাখে, এগুলো ওপেন ট্যাগ। তো যাই হোক, এটা আমাদের এখন না বললেও চলবে। এটা আমরা যখন আরেকটু কোর্সের ভিতরে যাব তখন মেটা ট্যাগ সম্পর্কে আরো বেশি আমাদের ধারণা থাকবে। ঠিক আছে। মেটা ট্যাগ সম্পর্কে আমরা আরো বেশি ধারণা থাকবে, আপাতত আমরা এটুকুই জানি। তারপরে আমাদের বডি। এখন কথা হলো, আমরা একটু আগে কি জেনেছি? আমরা দেখেছি যে আমরা ট্রাই অ্যানাদার টেবিল দেখতে পেরেছিলাম, তাই না? অ্যানাদার টেবিল তার মানে কি? ইনস্ট্যান্ট ডাটা টেবিল।
ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নিশ্চয়ই আপনার টেবিল সিলেক্ট করছিল। তাহলে টেবিলটা কোথায় থাকবে? অবশ্যই আপনাদের মতো কোথায় মনে হয়, বডিতে থাকবে নাকি মাথায় থাকবে? অবশ্যই কিন্তু আমাদের মনে হয় কোথায় থাকবে বলেন তো, মাথায় নাকি বডিতে? অবশ্যই বডিতে থাকবে। তার মানে কি? তার মানে এটি শুধুমাত্র ওখানেই না, প্রতি ওয়েবসাইটে কিন্তু একটি ট্যাগ থাকে, সেটির নাম হলো টেবিল। ঠিক আছে, টেবিল ট্যাগ। তার মানে কি বোঝা যাচ্ছে? তার মানে আমরা যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যে কাজ করছিলাম, সে এই টেবিল ট্যাগ ধরছিল, তাই না? আমরা কি বুঝতে পেরেছি? আমি টেবিল ট্যাগ পুরোটা দেখবো, লিখবো না, কিন্তু ও কি করছিল? ও টেবিল ট্যাগ ধরছিল। যে কোনো ওয়েবসাইটে তাহলে টেবিল ট্যাগ যদি থাকে, তাহলে ওখান থেকে সে স্ক্র্যাপিং করতে পারছে না। এখন আমরা একটু আগে কি বলেছি, যে A to Z বুকমার্কিং এ কিন্তু বেশি ডাটা নেই, তাই না? কিন্তু একটা ওয়েবসাইট আছে যেটা আমরা সব প্রতিদিন ব্যবহার করি এবং টেবিল আকারে আমাদের ডাটাগুলো দেয়। আমরা কি জানি কোন ওয়েবসাইটটি, যেটি আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি? অনেকে মনে হয় চিন্তা করছেন, স্যার কোন ওয়েবসাইটের কথা বলছে যেটি আমরা প্রতিদিন ব্যবহার করি। সেটি কিন্তু জি দিয়ে লেখা আসে এবং আমরা প্রায় প্রতিদিন ব্যবহার করি। হিন্ট দিয়েছি, কারো কি কোনো মনে আসছে এমন কোন ওয়েবসাইটের মধ্যে ডাটাগুলো সবগুলো আসে, যেটা টেবিল আকারে আসে? আমরা কি জানি? আমি বলছি গুগল ম্যাপ। ঠিক আছে, গুগল ম্যাপের ডাটাগুলো আমাদের কিন্তু এভাবে ছক আকারে আসে, মানে টেবিল আকারে আসে। তো টেবিল আকারে আসলে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার হিসাবে নিতে পারি। এবং আমাকে বলেন, গুগল ম্যাপ ব্যতীত এমন কোনো ওয়েবসাইট আছে যেটা আপনি, যেখান থেকে ইজিলি ডাটাগুলো কালেক্ট করতে পারেন? আমাকে বলেন। এবং যদি আমরা এই জিনিসটা যদি ক্লিয়ার না হতাম, আমরা কি গুগল ম্যাপ বিষয়টিকে বুঝতে পারতাম, যে গুগল ম্যাপে যদি আমার ডাটাগুলো স্তরে স্তরে সাজানো থাকে, তাহলে আমি অবশ্যই নিতে পারতাম। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, যে কেন আমরা টেবিল হলেই আমরা নিতে পারি। ক্লিয়ার? এজন্য কিন্তু আমরা এখান থেকে ভিতরে জিনিসগুলো বুঝে আসলাম। বুঝে আসলে কি হয়? বুঝে আসলে আপনারা নিজেরা অনেক বিষয়গুলো নিজেরা ট্রাই করতে পারেন। আমরা বুঝতে এসেছি, শিখতে এসেছি, তাহলে আমরা নিজেরা ট্রাই করতে পারবো। আমাদের কোর্সটি যখন শেষ হয়ে যাবে একবারে, তখন আমরা জাস্ট চিন্তা করবো, স্যার তো বলেছিল, আমরা একটু ট্রাই করে দেখি। ঠিক আছে, স্যার তো দুটো রাস্তা দেখাবে, তো আমরা আরো বেশি রাস্তা খুঁজবো। তাহলে আমরা গুগল ম্যাপে যাই। আমি একটি নতুন ট্যাব নেই, ট্যাব নিয়ে আমি গুগলে যাচ্ছি। গুগলে গিয়ে আমরা এখানে গুগল ম্যাপ লিখতে পারি, বা গুগল ম্যাপে লিখি। গুগল ম্যাপ লিখলে এখানে ম্যাপস দেখতে পাচ্ছি। আমরা মোবাইলে কিভাবে গুগল ম্যাপস ব্যবহার করতে পারি এটাও আমরা সবাই মোটামুটি জানি। অবশ্যই যেভাবে আমি গুগল ম্যাপটি, গুগল ড্রাইভটি আমি অফ করলাম, সবাই দেখেছি না, ভিডিওতে কিন্তু আছে, সেভাবে আমাদের কিন্তু ম্যাপটিও কিন্তু অফ করতে হবে বা আনইনস্টল করতে হবে। না হলে ম্যাপ ক্লিক করলে ডাইরেক্ট ম্যাপে চলে যাবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? যারা মোবাইলে আছেন তাদের জন্য বলছি। ওকে, যদি ডাইরেক্ট ম্যাপে চলে যায় তাহলে কিন্তু আমাদের হবে না। আমাদের অবশ্যই মিসেস ব্রাউজার দিয়ে ম্যাপে যেতে হবে। বিষয়টি ক্লিয়ার? আশা করি বিষয়টি আমরা ক্লিয়ার। না বুঝে থাকলে অবশ্যই বলবেন। তো আমরা ম্যাপসে গেলাম। তো ধরেন আমরা এখানে সার্চ দেই যে হসপিটাল নেয়ার ইউএসএ। ঠিক আছে, এরকম করে আমাকে কিন্তু চাইতেই পারে যে আপনার, আ- আমার ক্লায়েন্ট বলল ইউএস এর ক্যালিফোর্নিয়া লিখি।
ক্যালিফোর্নিয়া ইউএস এর কাছাকাছি কয়টি হসপিটাল আছে, আমাকে এরকম কিছু লিড আমাকে কালেক্ট করে দাও। বলতে পারে না? আমাকে কিন্তু বলতেই পারে। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে, দেখতে পাচ্ছি। তো এতগুলো ডাটা আমরা কিভাবে কালেক্ট করব? আশা করি আমাদের আনসার কিন্তু একটু আগেই আছে। আমরা যদি এখান থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ক্লিক করি, দেখেন আমার কিন্তু ডাটাগুলো অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এবং আমি যদি ইনফাইনাইট স্ক্রলিং বাটনটি ক্লিক করি, তাহলে দেখেন ইনফাইনাইট স্ক্রলিং বাটনটি করে নেক্সট বাটনটি কোন জায়গায় সিলেক্ট হয়ে যায়? স্টার্ট স্ক্রলিং এ সিলেক্ট হয়ে যায়। তাহলে আমি ক্লিক করি, একটু অপেক্ষা করতে হবে। যত ডাটা তত বেশি সময় লাগবে। ওকে। এবং আমি বলে রাখি, এই জায়গায় আমরা একটি জিনিস পাবো না, সেটি হলো আমরা কিন্তু ওয়েবসাইট অথবা ইমেল পাবো না। ঠিক আছে, আমরা ওয়েট করতে হবে। অনেকগুলো ডাটা, সুতরাং আমাদের ওয়েট করতে হবে। আমরা কিছু ওয়েট করি। দেখেন হয়ে গেছে, ইউ হ্যাভ রিচ দ্য টপ, টেবিল ইজ নট চেঞ্জড। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সিএসভি ফাইল বা এক্সএলএস ফাইল আমরা নিতে পারি। তো এক্সএলএস ফাইলই নেই, আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে গুগল। তো আমরা এখন কোথায় যাব? আমরা 9 ডটস ক্লিক করে এখান থেকে আমরা শিটসে যাব। এবং একইভাবে আমরা ব্ল্যাঙ্ক পেজ আমরা নিব। ফাইল থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব এবং গুগলে ক্লিক করব। রিপ্লেস ডাটা দিয়ে ইম্পোর্ট ডাটা ক্লিক করব। দেখেন এখানে একটু কম ডাটা এসেছে না? আমরা এখান থেকে মাত্র 118টা ডাটা পেয়েছি। এইগুলো আমাদের কি করতে হবে? ক্লিন আপ করতে হবে। এটা কি রাখবো নাকি থাকবে? বলেন তো। আমি এখনই আনসার দিব না, আপনারা বলেন এটা কি থাকবে নাকি রাখবো? ভেরি গুড। আমাদের সালাম ভাইয়া বলছে এটা আমরা রাখবো না। তো এরকম আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। এটি আমাদের ডিলিট করে দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো নেম, এটা রেটিং। রেটিং যদি আপনার কাছে চায় রাখবেন, না হলে আমাদের দরকার নেই। এটা রিভিউ, রিভিউ যদি চায় তাহলে রাখবেন, না হলে দরকার নেই। এটা হলো ক্যাটেগরি, ক্যাটেগরি রাখতে চাইলে রাখবেন, এটা আপনার নিজের খুশি। এই দুটো এই তিনটা এমনি দরকার নেই, আমরা দেখতে পাচ্ছি। এরপর এটা কি? এটা আমরা চোখেই দেখতে পাচ্ছি, এটা হলো অ্যাড্রেস। এটা হলো, যদি আমাদের ক্লায়েন্ট চায়, এটা হলো ওপেনিং আওয়ার্স। ঠিক আছে, যদি ক্লায়েন্ট চায় এটা হলো ওপেনিং আওয়ার্স। যদি চায় তাহলে দিবেন, না হলে এটিও বাদ দিয়ে দিবেন। এটা কি? এটা হলো আমাদের ফোন নাম্বার। এটা হলো কি? ওয়েবসাইট। এবং লাস্টে যেগুলো আছে এগুলো আমাদের দরকার নেই। এখন দেখেন আমরা কিন্তু এখানে একটা জিনিস পাইনি। বলেন তো কি পাইনি? আমরা পাইনি হলো ইমেল। ঠিক আছে, তো ইমেল কেমনে পাবো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, ইমেল কেমনে পেতে হয় আমরা নেক্সট ক্লাসে দেখবো। নেক্সট ক্লাসের টপিকই হলো আমাদের এরকম এমন একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা সবকিছু পাবো ইমেল বাদে। তো ইমেলটা কেমনে পাবো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর বাকিগুলো তো আমরা চেক করতে পেরেছি। বিষয়টি ক্লিয়ার?
আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমরা যদি এরকম একটু অ্যাডভান্স না জানতে পারি, আমরা কিন্তু কাজে অনেক সমস্যায় আমরা পড়ব। ওকে, সবাই তাহলে আসলে বুঝতে পেরেছি? আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আমি একটু বেশি বেশি দেখাই, কিন্তু আমার বেশি দেখানো এক সময় আপনারা বুঝতে পারবেন স্যার কেন দেখিয়েছে। এখানে নীল কালার দিই, এটা সাদা কালার দিই। তো দেখেন এখানে আমরা এতগুলো ডাটা পেয়েছি। এগুলো সবগুলো আমাদের পরবর্তীতে জাস্ট ইমেলটা বের করলেই আমাদের কিন্তু ডাটাগুলো পেয়ে গেছি, পাওয়া যাওয়া হবে। ওকে, তো এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমার এখনো তো সময় নেই, দুই একটা কোশ্চেন হতে পারে নিতে পারবো, না হলে আমার কে ছেড়ে দিতে হবে। আমরা হোমওয়ার্ক সবাই পেয়েছি, আর অবশ্যই আমরা সবাই জানি আমরা এখান থেকে নিব না, আমরা কিন্তু A to Z বুক মার্কিং যে আছে আমরা সেখান থেকে ক্লাসটি নিব, কারণ আমাদের ইমেলটি কিন্তু অবশ্যই দরকার, ঠিক আছে? আর আমরা সবাই জানি শেয়ার অপশনে ক্লিক করে, ঠিক আছে, শেয়ার অপশনে ক্লিক করে রেস্ট্রিক্টেড থেকে এন এন্ড উইথ দ্য লিঙ্ক ক্লিক করে আমরা কিন্তু কপি করে দিব। এটুকু তো আমরা অলরেডি জানি, তাই না? অবশ্যই এটি কিন্তু আমরা জানি, এটা দেখানোর কিছু নেই। মাহবুব হাসান ভাইয়া বলেন। ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া আছি, বলেন। বিজনেস ডিরেক্টরি নিয়ে কি আর কোনো ক্লাস হবে, যেমন জি, ইয়েলো পেজ এটা এই নেক্সট যাবতীয়? ক্লাসে, নেক্সট ক্লাসে। আচ্ছা, তাহলে ডিরেক্টরি নিয়ে আমরা আরো ক্লাস পাচ্ছি। জি, আর একটা ক্লাস পাবেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, মাহি ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। মাহি আপু বলেন, আপু। ম্যাম, আমাকে একটু ম্যাম না, ইউআরএলটা স্যার। একটু, স্যার আমাকে একটু ইউআরএলটা একটু দেখাই দিলে ভালো হতো, এটা আমি পারতেছি না। কোন ইউআরএল? মানে একটা ইউআরএল করে না যে কোনো পিন্টারেস্ট বা যে কোনো কিছুর। ঠিক আছে, যদি আপনি পিন্টারেস্টে খুঁজতে চাচ্ছেন, নাকি জি, কোনটার, মোবাইলে নাকি পিসিতে, সেটা আগে বলেন। মোবাইলে। ঠিক আছে, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, দেখি আমি 2 মিনিটে আপনাকে দেখাতে পারি নাকি, আর যদি বলেন আপনার আমারটাই দেখিয়ে দিব, সেটিও পারবো। কোনটা ম্যাম চাচ্ছেন? আপনার, স্যার আপনারটা দেখালে হবে। আপনি আপনারটা বের করেন, দেখি আমি যদি 1 মিনিটে পারি। আমার কি সময়, বের করতে হবে? আপনার স্ক্রিনটি শেয়ার করেন। আপনার স্ক্রিনটি শেয়ার করেন আপু, শেয়ার অপশনে ক্লিক করেন। ম্যাম পারছি না। ম্যাম না, স্যার। স্যার। শেয়ার বাটনে ক্লিক করেন। জি, শেয়ার করছি। বাটনে ক্লিক করে স্ক্রিন বাটনে ক্লিক করেন। স্টার্ট নাও বাটনে ক্লিক করেন। জি, তাহলে একটা পপ আপ বাটন এসেছে, ওকে, আমি দেখতে পাচ্ছি আপনার রিলস। এটা কি আপনার? না, এটা তো মমতাজ উদ্দিন ভাইয়ার। শেয়ার বাটনে ক্লিক করেন, স্টার্ট নাও বাটনে ক্লিক করেন, তাহলে আপনি একটা পপ আপ বাটন পাবেন যেখান থেকে আপনি জুম সিলেক্ট করতে পারবেন। পেরেছেন আপু? জি। জুম সিলেক্ট করেছেন আপু? একটু ওয়েট করেন, লোডিং দেখাচ্ছে। হচ্ছে না। লোডিং দেখাচ্ছে বলতে আপু? করছি। ঠিক আছে, তাহলে আবার ইয়ে করেন। আবার নেট এসে ডিস্টার্ব, শেয়ার করেন, শেয়ার করে আবার স্ক্রিন সিলেক্ট করেন। নেট ডিস্টার্ব করতেছে, হচ্ছে না। নেট ডিস্টার্ব করছে? জি। হুম, তাহলে বেটার হয় আপু আপনি নেক্সট ক্লাসে একটু ক্লাসের আগে আসেন,
ঠিক আছে, তাহলে আমি আপনাকে সুন্দর মতো দেখিয়ে দিব। পারবেন আপু? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ওকে। আমি কখন আসি তো জানেন আপু। আচ্ছা। তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। সবার জন্য শুভকামনা, এবং সুন্দর মতো ক্লাসে আসবেন। ক্লাসে আসলে আমার কাছ থেকে কিন্তু হেল্প পাবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। গুড নাইট।